ঘরে থাকা 2 কাপ চাল আর মাত্র একটা কাঁচা আম দিয়ে এমন একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা এই প্রচণ্ড গরমে শরীর আর মনকে তৃপ্তি দেবে। কাঁচা আমের অনেক রেসিপি খেয়েছি, আজকে চালের সাথে কাঁচা আম মিশিয়ে শরীর ঠান্ডা রাখার একটা রেসিপি বানাবো। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রেসিপিটা বানানোর জন্য আমরা রোজের যে বাড়িতে ভাত খাই সেই চাল 2 কাপ নিয়েছি। চালটা ওজনে 250 গ্রাম। এই চালের বদলে কামিনী আতপ বা বাসমতি যে কোনো চালই নেওয়া যাবে। চালগুলোকে জল পাল্টে পাল্টে 2-3 বার খুব ভালোভাবে ধুয়ে নেওয়া চালগুলো একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে জল দেব। যে কাপের মাপে চাল নিয়েছিলাম ওই কাপের মাপেই আমরা জল দিচ্ছি। যেহেতু এখানে আমরা 2 কাপ চাল নিয়েছি, এই 2 কাপ চালের জন্য 4 কাপ জল দিলাম। কাপের যতটা উচ্চতা পর্যন্ত চাল নেবে ঠিক ততটা উচ্চতা পর্যন্ত জল নিতে হবে, তাহলে একদম পারফেক্ট ঝরঝরে ভাত তৈরি হবে। এখন এই চালের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1 চা চামচ রান্নার তেল আর 1 চা চামচ পাতিলেবুর জুস। এখন সব কিছুকে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিতে হবে। এইবারে চাপা দিয়ে এটাকে আমরা গ্যাস ওভেনে বসিয়ে দেব। তার আগে ভেন্টটা লাগিয়ে দিলাম। এইবারে প্রেসার কুকারটা গ্যাস ওভেনে বসিয়ে আমরা ওভেনটা জেলে দিয়েছি আর 2টো হুইসেল পড়ার জন্য অপেক্ষা করতে হবে। 2টো হুইসেল পড়া মাত্রই ওভেনটা অফ করে দিতে হবে আর ভিতরের প্রেসারটা বেরিয়ে আসার জন্য অপেক্ষা করতে হবে। বন্ধুরা দেখো, প্রেসার কুকারে 2টো হুইসেল পড়ে গেছে। এবার আমরা ওভেনটা অফ করে দিলাম। প্রেসার কুকারটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমরা বাকি কাজগুলো এগিয়ে নিই। এখানে একটা কাঁচা আম নিয়ে আমটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারে যে বড় ছিদ্রটা আছে সেই বড় ছিদ্র দিয়ে গ্রেট করেছি। পুরো আমটাকে আমি গ্রেট করে নিয়েছি। এখন আমগুলোকে সাইডে রেখে দিলাম। এদিকে প্রেসার কুকারের ভিতরে সমস্ত বাষ্প বাইরে বেরিয়ে এসেছে। এইবারে ঢাকাটা খুলে একটা হাতা দিয়ে এইভাবে ভাতগুলোকে একটু উল্টে দিচ্ছি। দেখো কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে, অথচ ভাতগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। দেখি বুঝতে পারছো বন্ধুরা ভাতগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে। ফ্যান ঝাড়ার ঝামেলা ছাড়া এইভাবে প্রেসার কুকারে ভাত রান্না করেও খেতে পারো। এখন একটা স্পেশাল মশলা বানিয়ে নেব, যে মশলাটা এই রেসিপির স্বাদ এবং সুগন্ধ দুটোই বাড়িয়ে দেবে। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তার মধ্যে 8-10টা গোটা গোলমরিচ, 1 চা চামচ গোটা জিরে আর 4 চামচের 4 ভাগের 1 ভাগ মেথি দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এই ভেজে নেওয়া মশলাগুলো এখন একটা হামানদিস্তার মধ্যে ঢেলে নিলাম। মশলাগুলো সাইডে রেখে দিলাম একটু ঠান্ডা হবার জন্য। ওই প্যানটাই আবার ওভেনে বসিয়ে দিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে চীনাবাদাম দিলাম। এই বাদামগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ কালো সর্ষে আর 4টে গোটা শুকনো লঙ্কা। এগুলোকেও একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে এখন 2টো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। সব কিছু অল্প একটু ভাজা ভাজা করে নিয়ে এখন এর মধ্যে কিছুটা পরিমাণে কাজু বাদাম দিয়ে দিলাম, সাথে দিলাম কিছুটা কারি পাতা। এখন সমস্ত কিছুকে একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আগে আমরা কাঁচা আমটাকে যে গ্রেট করে রেখেছিলাম সেই আমটা থেকে 1 টেবিল চামচ মতো কাঁচা আম রেখে দিয়ে বাকি আমটা এর মধ্যে দিয়ে দিলাম। এই গ্রেট করা কাঁচা আমটা সমস্ত কিছুর সাথে অল্প একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচ হলুদের গুঁড়ো কালারের জন্য। আমরা ভাত রান্না করার সময় লবণ দিয়েছিলাম, সেটা মাথায় রেখেই এখানে লবণের পরিমাণটা অ্যাড করতে হবে। এখন এই লবণ আর হলুদটা সমস্ত কিছুর সাথে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ফ্লেমটাকে লো করে দিয়েছি। এবারে আমরা আগে থেকে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এখন এই মশলাটা হামানদিস্তার মধ্যে আধ ভাঙা করে ভেঙে নিয়ে প্যানের মধ্যে ঢেলে দিলাম। এই মশলাটাকে ফাইন পাউডার না বানিয়ে এইভাবে আধ ভাঙা করে দিলে খেতে বেশি ভালো লাগবে। মশলাটাকে আমের মিশ্রণের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে ফ্লেমটা অফ করে দিয়েছি। এইবার এই মিশ্রণটা ভাতের মধ্যে ঢেলে দেব। ভাতটা এখনও হালকা গরম আছে। এই হালকা গরম ভাতের মধ্যে তৈরি করে নেওয়া আমের মশলাটা ঢেলে দিলাম। এইবারে ভাতের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটা কিছুটা মিশিয়ে নেবার পর আমরা যে কিছুটা গ্রেট করা কাঁচা আম রেখে দিয়েছিলাম এই আমটাকেও ভাতের সাথে মিশিয়ে দিলাম আর শেষে দিয়ে দিলাম কিছুটা কুচানো ধনেপাতা। এখন সব কিছুকে একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই প্রচণ্ড গরমে কাঁচা আম আমাদের শরীরকে ঠান্ডা রাখে। আর এই কাঁচা আম দিয়ে একবার এইভাবে ভাত রান্না করে দেখো, বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করবে এবং খেয়েও খুব তৃপ্তি পাবে এই প্রচণ্ড গরমে।
আর এই আম ভাত বা ম্যাঙ্গো রাইস এতটাই সুস্বাদু হয় যে শুধু শুধুই খাওয়া হয়ে যায়। তবে তোমরা চাইলে এর সাথে আলুর দম বা হালকা ফুলকা কোনো সবজি বানিয়ে নিতে পারো। আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এইরকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।